প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী। রবিবার ভোর 6:30টার দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে সফলভাবে আঘাত হানে ওই ক্ষেপণাস্ত্র। এ সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকে অনেক মানুষ। এরই মাঝে ওই হামলার সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে হামলায় আহত অন্তত 9 জনকে উদ্ধার করেছে তারা। এর বাইরেও হতাহত থাকতে পারে। একই দিন হামলার দায় স্বীকার করে নিজেদের টেলিভিশন আল মাসিরাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবারের মতো 20 লাখের বেশি ইহুদিবাদীকে আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা গেল। ইয়েমেন থেকে চালানো এই হামলায় শব্দের চেয়ে অধিক গতিসম্পন্ন নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানান সারিয়া। মুখপাত্র বলেন, 11:30 মিনিটে 2040 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। শত্রুপক্ষের তথাকথিত আয়রন ডোম এটিকে ঠেকাতে ব্যর্থ হয়। গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে সারিয়া বলেন, আগামীতে একের পর এক এ ধরনের হামলার মুখোমুখি হতে হবে ইসরায়েলকে। এদিকে এটিকে বর্বরোচিত হামলা বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কঠিন বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।